মাছে ভোটে বাংলা, বাংলার ভোটেও মাছ ভাত। হলদিয়ার সভা থেকে মাছ নিয়ে সুর চড়ালেন মোদি। তার দাবি পশ্চিমবঙ্গ এখনো মাছ চাষে স্বনির্ভর নয়, অন্য রাজ্য থেকে মাছ আনতে হয়। নরেন্দ্র মোদীর এই অভিযোগ আবার উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये টিএমসি की दुर्नीति का उदाहरण है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমি তাই মাছ ভরা জল। মাছে ভাতে বাঙালি, মাছে ভোটে বাংলা। বাংলার ভোটে এবার ইস্যু মাছ। তৃণমূল বারবারই দাবি করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, যেমন করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, যা মানতে নারাজ পদ্ম শিবির। বৃহস্পতিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে এসে সেই মাছকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে মোদীর মুখে মাছের কথা। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। ঝুটা কেউ বলতে है। पिछले 11 वर्ष में भारत का मछली उत्पादन डबल हुआ है, तो इसमें बड़ी भूमिका पीएम मत्स्य संपदा स्कीम की है। इस स्कीम में क्योंकि पीएम शब्द आता है, ये अहंकारी टीएमसी को पसंद नहीं है। ये भारत के संविधान का अपमान कर रही है। मछुआरों के फायदे की योजना को ठीक से लागू नहीं किया जा रहा है। पीएम शब्द से इतनी नफरत है, इतनी नफरत है कि पीएम नाम से जुड़ी हर स्कीम का या तो नाम बदल देते हैं या लागू ही नहीं करते हैं। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো। 2013 সালে ডায়মন্ড হারবার একটা রিসার্চ সেন্টার করেছিলাম। আজ কিন্তু মনে রাখবে
অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে। নিউজ 18 বাংলা। ফের পদ্মে প্রার্থী কাঁটা, আবারও একই আসনে পদ্ম প্রতীকে দুজনের মনোনয়ন। কোথাও আবার বিজেপি নেতা দাঁড়িয়ে পড়লেন নির্দল হিসেবে। বিজেপির দাবি 26-এ তারাই বাংলা দখল করবে, সেই মতো কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। সেই বিজেপিতেই বারবার প্রার্থী কাঁটা। নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন 21-এ এই কেন্দ্রে বিজেপির টিকিটে যেতেন মুকুল রায়। জয়ের ব্যবধান ছিল 35,000। 24-এর লোকসভায় কৃষ্ণনগর উত্তরে বিজেপির লিড বেড়ে হয় 53,000। এরকম একটি আসনে এবার পদ্মে প্রার্থী কাটা। কৃষ্ণনগর উত্তরের বিজেপি প্রার্থী হিসেবে অনেকের নাম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। 4 এপ্রিল পঞ্চম তালিকায় কৃষ্ণনগরের উত্তরের প্রার্থী ঘোষণা করে বিজেপি। টিকিট দেওয়া হয় তারকনাথ চট্টোপাধ্যায়কে। বিজেপি কর্মী সমর্থকদের অনেকেই এটা মেনে নিতে পারেননি, শুরু করে দেন বিক্ষোভ। বিক্ষোভের মুখেও প্রার্থী বদল করেনি বিজেপি। সোমবার পদ্মের প্রতীকে মনোনয়ন জমা দেন তারকনাথ চট্টোপাধ্যায়। বুধবার কৃষ্ণনগর উত্তরে মনোনয়ন জমা দেন বিজেপির প্রবীণ নেতা চঞ্চল বিশ্বাসও। 2016 বিধানসভা ভোটে কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থী করেছিল এই চঞ্চল বিশ্বাসকে। তিনি সেবার হেরে যান। সেই চঞ্চল বিশ্বাস এবারেও মনোনয়ন জমা দিয়েছেন, যদিও দল টিকিট দিয়েছে তারক চট্টোপাধ্যায়কে। ঠিক যদি তার কাছে থাকে তাহলে তিনি জমা দেবেন। আমরা তো বিজেপি পার্টির পক্ষ থেকে রাজ্য সম্পাদক এবং সম্মানীয় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি অর্জুন কুমার বিশ্বাসের উপস্থিতিতে আমরা এসডিও সাহেবকে আমরা 6 তারিখেই সেই প্রতীক সহ সমস্ত পেপারস জমা দিয়ে দিয়েছি। অযোগ্য প্রার্থীকে দিয়ে কৃষ্ণনগর শহরটাকে হারিয়ে দেবে, এইটা আমরা চাচ্ছি না। প্রথম কথা হচ্ছে তার ওই নমিনেশন ইনকমপ্লিট, পুরো কমপ্লিট হচ্ছে কিনা আমার জানা নেই, কালকে পর্যন্ত হয়নি। প্রার্থী আমাদের পছন্দ হয়নি, প্রতীক না পেলে আমার অটোমেটিকলি আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে দাঁড়িয়ে। লড়াইয়ের ময়দানে থাকছেন তাই তো? এক আসনে বিজেপির দুজনের মনোনয়ন শুধু কৃষ্ণনগর উত্তরে নয়, দেখা গেছে ময়নাগুড়িতেও। কৌশিক রায় 21-এ বিজেপির টিকিটে জিতে ময়নাগুড়ির বিধায়ক হন। 19শে মার্চ ময়নাগুড়ি কেন্দ্রে তাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। 31শে মার্চ চতুর্থ তালিকা প্রকাশ করে বিজেপি। সেখানে ময়নাগুড়ির প্রার্থী বদল। কৌশিক রায়ের জায়গায় ময়নাগুড়ির প্রার্থী করা হয় ডালিম রায়কে। বিজেপির প্রার্থী হিসেবে দুজনেই মনোনয়ন জমা দেন। উত্তর 24 পরগনার গাইঘাটাতেও পদ্মে প্রার্থী কাটা। বিজেপি এখানে টিকিট দিয়েছে 21-এ জেতা সুব্রত ঠাকুরকে। এ নিয়ে বিজেপিরই অনেকের মধ্যে ক্ষোভ। ঠাকুরবাড়ির সদস্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তনিমা সেন। তিনি বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার মহিলা মোর্চার প্রাক্তন সভানেত্রী। গত 14 বছর ধরে পার্টির পিছনে দিয়েছি। গাইঘাটা বিধানসভায় দীর্ঘদিন ধরে যে সকল বিজেপি কর্মীরা বঞ্চিত হয়ে আছে তাদের স্বার্থে আমি আজকে এই নির্দল প্রার্থী হিসেবে এখানে দাঁড়াই। গত 5 বছরে সুব্রত ঠাকুর মানুষের জন্য কিচ্ছু করেননি। কলকাতা বন্দরে এবার বিজেপির প্রার্থী রাকেশ সিং জেল থেকে ছাড়া পেয়ে বিজেপির প্রার্থী, কিন্তু সেটা ঘোষণা হলো কবে? একেবারে মনোনয়নের আগের দিন। কলকাতা বন্দরে ভোট দ্বিতীয় দফায় 29 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার 9 এপ্রিল। ঠিক তার আগের দিন অর্থাৎ 8 এপ্রিল রাকেশ সিংকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে দুবার প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় অগ্নিশ্বর নস্করের নাম। তারপরে প্রার্থী বদল করে বিশ্বজিৎ খাঁয়ের নাম ঘোষণা করা হয়।
গত 4 এপ্রিল বিষ্ণুপুরে ফের প্রার্থী বদল করে বিজেপি। টিকিট দেওয়া হয় অভিজিৎ সর্দারকে। 19 মার্চ বেহালা পূর্বে সুনীল মহারাজকে প্রার্থী করে বিজেপি। 4 এপ্রিল এখানেও প্রার্থী বদল। বেহালা পূর্বে টিকিট দেওয়া হয়েছে শঙ্কর শিকদারকে। বসিরহাট উত্তরেও প্রার্থী বদল করেছে বিজেপি। প্রথমে নারায়ণচন্দ্র মণ্ডলকে টিকিট দেওয়া হয়, পরে বসিরহাট উত্তরে প্রার্থী করা হয় কৌশিক সিদ্ধার্থকে। নিউজ 18 বাংলা। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাইরে থেকে দুষ্কৃতী অস্ত্র আমদানির অভিযোগ। গণতন্ত্রই বড় অস্ত্র বলে মন্তব্য মমতার। একটা সতর্ক করে যাই মা ভাই বোনেরা, আপনাদের এখানে অনেক টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে, আমি শুনছি। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, গরিব লোকেদের হাতে মিছিল করার জন্য 500 টাকা করে দিচ্ছে। বাইরে থেকে আর্মস নিয়ে আসছে, বাইরে থেকে গুন্ডা আমদানি করছে, বিহার থেকে ইউপি থেকে। আমার এখানে বিহার ইউপিবাসী যারা থাকে তাদের আমি সম্মান করি। उसको लिए मेरे को कुछ कहना नहीं है, जो बंगाल में रहता है बंगाल का वोटर है। लेकिन যারা बंगाल का वोटर नहीं है, जो बाहर से आते हैं ट्रेन में बस में बांग्ला दखल करने के लिए, उसको हम क्षमा नहीं करेंगे। কি দরকার বন্দুকের বলুন তো, যদি গণতান্ত্রিক সিন্দুক থাকে আমাদের হাতে। মোথাবাড়ি নিয়ে তৃণমূলকে নিশানা মোদির। বিচারকদের ঘেরাও করা হয়েছে। ভয়ের পরিবেশ থেকে বাংলার মানুষের মুক্তি দরকার বলে মন্তব্য। मालदा में बीते दिनों क्या हुआ, ये भी पूरे देश ने देखा। एसआईआर के काम में लगे जो न्यायाधीश हैं, उनको तक बंधक बना लिया गया। इस भय से बंगाल के मानुष को मुक्ति दिलानी जरूरी है। চৌঠা মের পর বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, হুঙ্কার নরেন্দ্র মোদীর। बंगाल में टीएमसी के पापों का गड़ा अब भर चुका है। बंगाल में अगली सरकार डबल इंजन सरकार बनेगी। 4 मई के बाद बंगाल विकास के एक नए युग में प्रवेश करेगा। बंगाल की प्रगति के लिए टीएमसी से मुक्ति जरूरी है। टीएमसी जानी चाहिए, नहीं जानी चाहिए?